গাছের তো পড়ে গেল চম্পা সাত, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। কেউ হরিকথা শ্রবণ করিতে করিতে নিজেকে ভগবানের চরণে বিলিয়ে দেবে, আর এখান থেকে কেউ পাপ কুড়িয়ে পাপের বোঝা নিয়ে বাড়ি চলে যাবে। একটা জীবের কয়টা দেহ? একটা জীবের কয়টা দেহ? জীবের দেহ কয়টা? কি অনলাইনে টিকিট কাটে না? সবার থেকে ওকে হয়? যারা ভুল জায়গায় বাটন চাপে তাদের কিন্তু টিকিট ওকে হবে না, যারা সঠিক জায়গায় বাটন চাপে তাদের টিকিট কি হয়? গায়ে পড়লে কিন্তু রাগবেন না। কি রাগবেন নাকি আগে বলেন? এই এখন তো হ্যাঁ হ্যাঁ বলেন, আবার একটু পরে যেন উঠে আটা দেন না, বুঝতে পারছেন? কারণ আমার কথা একটু বেয়ারা। এই ভুল জায়গার টিকিট কারা কাটতে জানেন? গুরু করার আগে অন্তত 6 মাস 1 বছর গুরুর পিছনে দৌড়িয়ে দেখতে হবে কেমন লোক। খালি তাজা মোটার ভালো 2খান শাস্ত্র পড়লে আর 3খান গান জানলে গুরু হওয়া যায় না। একমাত্র হরিকথার মধ্য দিয়ে জীবের জীবনকে সঠিক জায়গায় পৌঁছিয়ে নিয়ে যাওয়া যায়। একমাত্র কৃষ্ণ কথার মধ্য দিয়ে জীবের জীবনকে পরিবর্তন করে সঠিক জায়গায় পৌঁছিয়ে নিয়ে যাওয়া যায়। তাছাড়া পৃথিবীর অন্য কোন সম্পদে, ধন সম্পদে মানুষকে উন্নত করতে পারে না। মানুষকে উন্নত করতে পারে? সাধুরা পিছনে বসবেন না, সামনে আসুন, সামনে জায়গা আছে, সামনে যান। আর একটু ধুতি পরে তো আসছেন, আর কিছু না হোক, সামনে বসেন, সামনে বসেন। ধুতি পরাগুলো পিছনে বসলে শান্তি লাগে না, একটু সামনে বসেন। ওই লুঙ্গি পরা কটা সামনে না দিয়ে ধুতি পরা কটা সামনে দিয়ে। জয় শ্রী রাধে। রাগ করবেন না, আমার কথাই কিন্তু একটু বেয়ার, আমার কথাগুলোই একটু বেকা বেকা। তবে আজকে মহারাজ পরীক্ষিত বলছে যে আপনার অধরামৃত আস্বাদন করে, অধরামৃত 2 প্রকার, হরিকথা অধরামৃত এবং বিষয়িক জগতের ভোগ্য দ্রব্য অধরামৃত। যাহা খেয়ে উচ্ছিষ্ট অবশিষ্ট ফেলা হয় তাহাকে অধরামৃত বলা হয়। যেমন গুরু অধরামৃত, বৈষ্ণবের অধরামৃত। অধর মানে বদন, বদনে দেওয়া উচ্ছিষ্ট বস্তুটাই হচ্ছে অধরামৃত। আজকে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদকে মহারাজ পরীক্ষিত বলছেন আপনার অধরামৃত আস্বাদন করে। তাহলে হরিকথা কি উচ্ছিষ্ট হয়ে গেল? রাধে রাধে। এখানে কিন্তু ভালো একটা পয়েন্ট আছে। আজকে যদিও ভক্ত কম হয়, 2টো কথা বলে যাব। ওই 2টো ওই ভবিষ্যৎ প্রজন্ম একটু ঠান্ডা করুন, ওই 2টোকে কাছে রাখুন, কোনো শব্দ হবে না। এই অধরামৃত যদি কোনো খাদ্যদ্রব্য উচ্ছিষ্ট হয়, একটা রুটি খেয়েছি আমি, চিবিয়ে দিলে অন্যজন খাবে না। যদি কারো কোনো ব্যাধি থাকে, সংক্রমণ জাতীয় ব্যাধি, যে ওই ব্যাধিটা আর একজনের আক্রান্ত করতে পারে, যেমন টিবি রোগ, টিবি রোগীর থালায় কিন্তু খাওয়া যায় না। যেমন চুলকানি, চুলকানি যার হয়েছে ওনার কাপড় চোপড় পরলে আর একজনেরও চুলকানি হবে। প্রাকৃতিক জগতের বিস্কুট কিংবা কোনো খাবার, রুটি কিংবা যাই হোক, এটা কিন্তু অধরামৃত হলেও যদি রুচিবোধ না হয় তাহলে গ্রহণ করা যায় না, এবং করেও না। করে বাবা? সবাই করে? করে না। এই অধরামৃতে মানুষের অভক্তি হতে পারে। আর মহারাজ পরীক্ষিত যে অধরামৃতের কথাটা বলেছেন, এই অধরামৃতে কি হয়? এই অধরামৃত যত বদনে যাবে, যত অধরে যাবে, ততই তার শক্তি বৃদ্ধি পায়। রাধে রাধে।
ভক্তি বৃদ্ধি পায়। বট বৃক্ষের তলে যেমন কোনো বট বৃক্ষ গজায় না, ভক্তবিহীন ভগবানের কথাও তেমন শোভা পায়। কেন গজায় না? বটের চারা গজায় একটা বিল্ডিং এ, পুরাতন ভাঙা বিল্ডিং এর উপরে, একটা তাল গাছের উপরে, একটা খেজুর গাছের উপরে। ওটা ওখানে গেল কি করে গো? বন্যা হয়নি, ঝড় হয়নি, অথচ ওখানে গিয়ে গজিয়ে গেছে প্রকাণ্ড একটা বৃক্ষ। ওই বট বৃক্ষটা কি করছে জানেন? কোন একটা তাল গাছে হওয়ার সাথে সাথে তাল গাছটাকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। ওর প্রভাব বিস্তার করে, করে না? একটা বিল্ডিং কে পর্যন্ত ঢেকে দিতে পারে তার শক্তিতে, পারে কিনা? আজকে যে অধরামৃতর কথাটা বলছি, এটাই কি হয়? ওই তাল গাছে যেমন ওই বীজটা গিয়েছিল, একটা পাখিতে বট বৃক্ষটাকে আস্বাদন করেছিল, পাখিতে আস্বাদন করার ফলে ওই উচ্ছিষ্ট ফলটা গিয়ে এবং ওই বীজটা গিয়ে ওখানে লেগেছিল, সে থেকে প্রকাণ্ড একটা বৃক্ষ গজিয়েছে। তদ্রূপ ভগবানের পবিত্র কথা যদি কোনোদিন কোন শুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে আস্বাদন করা যায়, যদি কোন শুদ্ধ ভক্ত একচিত্তে শুদ্ধ চিত্তে ভক্তের মুখে আস্বাদন করিতে পারে, তাহলে জীবের দুর্বাসনা, ধর্মাধর্ম জ্ঞান নষ্ট হয়ে অহংকার অহমিকা ধুলার সাথে মিশে গিয়ে একমাত্র ভক্তিলতা বৃক্ষ সেখানে ভক্তিলতা বীজ সেখানে অঙ্কিত হয়ে যায়। আর যখন হরি কথা শ্রবণ করিতে করিতে, ওই অধরামৃত আস্বাদন করিতে করিতে, অধরামৃত বললেন কেন? এটা তো অধরামৃতই, ভাগবতীয় কথা। কি বলেছিলেন? সাক্ষাৎ ভগবান নিজেই বলেছিলেন। কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলেছিলেন নারদের কাছে, নারদ বলেছিলেন ব্যাসদেবের কাছে। এই পালাক্রমেই তো হরি কথা বিস্তার হয়েছে। এটা অধরামৃত নয়। এক এক মুখ থেকে যখন উচ্ছিষ্ট হতে হতে আজকে কলির জীবের ভাগ্যাকাশে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিটা জীবের ঘরে ঘরে এই অধরামৃত পৌঁছিয়ে দিলেন। তবে এটা সবাই পান করতে জানে না গো, সবাই বোঝে না। বীজ যেমন শুধু অঙ্কুরিত হলেই হয় না, বীজকে সেচ দিতে হয়। সেচ না দিলে যেমন রৌদ্রের প্রখর তাপে যেমন ওই বীজটা শুকিয়ে যায়, মরে যায়। জীবনে একদিন হরি কথা শুনলে আপনার হৃদয়ে ভক্তির বীজ বপন হবে বটে, কিন্তু কুসঙ্গের প্রভাবে আপনার সে ভক্তি বীজটা শুকিয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে? মহাজন বললেন, কি বললেন? একবার করো করো ভক্তের সঙ্গ করো, একবার করো ভক্ত সঙ্গ করো, তোমরা একবার করো শুদ্ধ ভক্তের সঙ্গ করো, তোমরা করো শুদ্ধ ভক্ত সঙ্গ। ওরা তোমার শুষ্ক হৃদয় হবে ভক্তির উদয়। একবার করো করো কৃষ্ণ ভক্তির সঙ্গ করো, তোমার শুষ্ক হৃদয়, তোমার শুষ্ক হৃদয় হবে ভক্তির উদয়।
করো করো, একবারে করো ভক্তের সঙ্গ, ভক্তের সঙ্গ। ওরে তোমার শুষ্ক হৃদয় হবে ভক্তির উদয়। একবার করো করো শুদ্ধ ভক্তের সঙ্গ করো। তোমার শুষ্ক জয় হৃদয় গৌর হরি বল। হবে ভক্তির উদয়, হবে ভক্তির একবার করো করো, ওমন একবারে করো করো ভক্তের সঙ্গ করো, ভক্তের সঙ্গ করো। তোমার শুষ্ক হৃদয় খানাও ভক্তির উদয় হবে। শুষ্ক হৃদয় খানা প্রেম ভক্তির উদয় হবে যদি তুমি শুদ্ধ ভক্তের সঙ্গ করিতে পারো। ও জগদীজি, আর তোমার এই পরমাত্মাটাকে পরিশুদ্ধ করিতে চাও? পরমাত্মাটা যতদিন পর্যন্ত তোমার পরিশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত তোমার দেহখানা মরুভূমি থেকে যাবে। চাষ না দিলে জমিতে যেমন কোনো ফসল ফলানো যায় না, অগাছাই ফসলটাকে মেরে ফেলে, আত্মাটাকে পরিশুদ্ধ না করলে ওই আত্মাটা কোনোদিন ভগবদ ভক্তি অনুশীলন করতে পারে না। ওই বাচ্চাগুলোকে আমি বারংবার বলছি, আপনাদের কমিটির লোক কই, বাচ্চাগুলো যার যার কাছে রাখে না কেন? এই বাচ্চা আনছেন কেন? বাচ্চা রাখেন না কেন কাছে? কথা কি বোঝেন আপনারা? আমার শব্দটা কি বুঝতে পারেন না পড়েন না? এমন সুন্দর কথার সময় যদি ক্যাচক্যাচি আসে তখন কিন্তু বিরক্ত লাগে, কষ্ট পাবেন না। ওরাও ভালোবাসার বস্তু, বাচ্চাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু আপনি 3টে বাচ্চা একদিকে ছেড়ে দিলে ওদের স্বধর্ম তো ওরা পালন করবে, করবে না? ওদেরও আনতে হবে, কিন্তু কন্ট্রোল করে রাখুন। হরিকথা একবার ফাঁকা পড়ে গেলে শেষে ওইখানে যাওয়াই বড় কষ্ট। তাহলে আত্মাটাকে পরিশুদ্ধ করা, এটার নামই সাধনা। সাধনা অন্য কিছু নয়। সাধনা হচ্ছে ভগবানকে প্রসন্ন করার জন্য যে যে কর্ম করা হয় তাহাই সাধনা। ভগবানকে প্রসন্ন করার জন্য, প্রসন্ন মানে কি? ভগবানকে আনন্দ দান করার জন্য, ভগবানকে সুখ বিধানের জন্য যে কর্ম করা হয় তাহার নামে সাধনা। সাধনা নয় এক গাছতলায় চুপ করে বসে থাকা, সাধনা নয় শুধু মালা তিলক করে সেজে গুজে গ্রাম ভরে শুধু ঘুরে বেড়ানো। সাধনা তাহা ভগবানকে প্রসন্ন করার জন্য যে যে কর্ম আছে তাহা করাই হচ্ছে সাধনা। রাধে রাধে। কষ্ট পাবেন না, আমার কথাটা কষ্ট পাবেন। মহারাজ পরীক্ষিত বলেছে, আপনার অধরামৃত আস্বাদন করে আমার ক্ষুধা নামক রাক্ষসটা মরে গিয়েছে। কত বড় কথা! ক্ষুধা নামক রাক্ষসটা পর্যন্ত মরে গিয়েছে। হ্যাঁ, সবার মরে না, সবার মরে না। যাদের নিত্য গড়িয়সী, নিত্য হরি কথা গড়িয়সী, যারা নিত্য হরি কথাকে আস্বাদনে ভিন্ন বাঁচতে পারে না। দেহের একটা প্রাণ আছে, দেহের প্রাণ যেমন আমরা বলি আত্মাকে, এই আত্মার আর একটা আত্মা আছে। দেহটা যেমন
আত্মা না থাকলে, পরমাত্মা না থাকলে দেহটা যেমন অচল হয়ে যায়, পরমাত্মাকে হরি কথা সাধন না করালে ওই পরমাত্মা অচেতন হয়ে যায়, অচেতন হয়ে যায়। একই মানুষ, সবাই তো আমরা মানুষ, একই মায়ের পেটে 5টা সন্তান জন্মগ্রহণ করেছে। বলুন তো, একই বাবার বীজে 5টা সন্তান হলো। কেউ মহাপুরুষ হয়ে গিয়েছে, আর কেউ ভাগারে পড়ে আছে। যাকে দেখলে কেউ ঘৃণা করে, আর একজনকে দেখলে শ্রদ্ধা করে, করে না? একজনকে দেখলে ঘৃণা করে, আর একজনকে দেখলে শ্রদ্ধা করে। একই মায়ের সন্তান। এর কারণ কি গো? এটাই কারণ যে পরমাত্মাকে, পরমাত্মার প্রাণ হচ্ছে হরিকথা। যদি হরিকথা আস্বাদন না করা হয়, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবতের লীলাকে যিনি স্মরণ না করতে পারে, হরি নামকে যিনি করতে না পারে, তার পরমাত্মা দিনার দিনে দুর্বল হয়ে যায়। তার দ্বারা জগতের কোনো মঙ্গলময় কাজ হতে পারে না, তার দ্বারা জগতের কোনো মঙ্গল হবে না, তার দ্বারা দুষ্কর্মই হবে, দুষ্কৃতি প্রাপ্তি কর্মই তার দ্বারা সম্ভব হবে, কোনোদিন সুকৃতি লাভ হবে না, কুকৃতি তার দ্বারা বিশ্ব জগতে প্রকাশ পাবে। তাহলে এই দুষ্কৃতি স্বভাবকে পরিবর্তন করতে হলে কি প্রয়োজন? আমি ভাবিনি আপনাদের এখানে এত বড় সুন্দর একটা স্পেস, এত বড় সুন্দর একটা জায়গা। আমি শুনলাম, কার্ডটা দেখে দেখলাম শুধু লীলা কীর্তন, অষ্টকাল লীলা কীর্তন। আমি ভেবেছিলাম নামযজ্ঞ হবে। এই ওটা কোনটা রে? ওদি আমার বক্সের তো সাউন্ড বেশি। ব্যাপার কি? ওটা জীবনকালে কি ছিল রে? বুড়োকালে এত দেমাক। মাঝে মাঝে একটু রস তো দিতে হয়, দিতে হয়। খালি হরি কথা বললে কাজ হয়? সবাই তোর একটার জন্য আসে নাই। ওই কিছু কিছু যুবক ছেলে আছে, গোসাইবার রসের কথা বলে একটু শুনিয়ে আসে, ওদের ওটাও তো দিতে হয়। গাছের তো পড়ে গেল জম্পা সাত, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। কেউ হরি কথা শ্রবণ করিতে করিতে নিজেকে ভগবানের চরণে বিলিয়ে দেবে, আর এখান থেকে কেউ পাপ কুড়িয়ে পাপের বোঝা নিয়ে বাড়ি চলে যাবে। এটাই, এই তো কৃষ্ণ ভক্তের স্বভাব। হ্যাঁ, কৃষ্ণ ভজনের স্বভাব। যেই জন ভজে কৃষ্ণ তার উপর্যয়ে ভাব। কি হয়? কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে তার কি হয়? ভাব হয়। কোন ভাব? বৈরাগ্য ভাব। রাধে, কোন ভাব? বৈরাগ্য আসে। শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে বৈরাগ্য আসে। একটা কথা জেনে রাখবেন, যদি কোনো শুদ্ধ গুরু হয়, তার শিষ্যর মধ্যে ত্যাগ ভাগ আসবে, বৈরাগ্য আসবে। আর বুঝবে আমি গুরুদেবের সঙ্গ করলাম, গুরুদেবের বীজ মন্ত্র নিচ্ছি, দীক্ষা নাম জপ করছি, শিক্ষা নাম জপ করছি, কিন্তু আমার ত্যাগ আসছে না, আমার আরো লোভ আসছে, পরের দ্রব্যের প্রতি লোভ আসছে, চুরি করার মনোবৃত্ত যাচ্ছে, পরকে কষ্ট দেওয়ার মনোবৃত্ত যাচ্ছে, বুঝতে হবে তাহলে আমার গুরুদেব সঠিক না। নিশ্চয়ই আমার সেই সঙ্গ দোষে আমার এখনো বৈরাগ্য স্বভাব এবং ভাব উদয় হয়নি। রাধে রাধে। কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো? তাহলে পরমাত্মার আত্মা কি? পরমাত্মার আত্মা কি ভুলে গেছেন? একটু আগে বললাম, এখনো ভুলে গেছেন? তাহলে শুনছেন কি গো? এইটা এত এত সময়ের মধ্যে সবগুলো বলতে হবে, কি সবগুলো মনে রাখতে হবে। আমার মস্তকটা ডেকে বসে। তো এইবার পরমাত্মার আত্মা হচ্ছে হরি কথা। যেমন আমার প্রায়টাই পিছনে যাচ্ছে, বলবার গেলে, আলোচনা করতে গেলে বলি, একটা জীবের কয়টা দেহ? একটা জীবের কয়টা দেহ? জীবের দেহ কয়টা?
আয় মায়েরা বলুন কয়টা, বাবারা বলুন কয়টা? একটা জীবের, এইগুলো তো পাঠ শোনে, এগুলো বলছে না কেন? একটা জীবের দুটো দেহ, একটা সূক্ষ্ম একটা স্থূল। এইটা হচ্ছে স্থূল দেহ আর পরমাত্মার হচ্ছে সূক্ষ্ম দেহ। রাধে রাধে। তাহলে কয়টা দেহ? দুটো। আজকে আমার দুটো ভাই আসছে, ভালো লাগছে। আমার বরদারে আনে নাই, এই জন্য আমার বাবার শাস্তি দিতে হবে। হ্যাঁ, এইবার আমার বাবার একটু শাস্তি দিতে হবে, কারণ আমার বরদারে নিয়ে আসলে আজকে আমি খুশি হইতাম। দেখছো দুইজন আসছে, আমার খুব ভালো লাগতেছে, আর একজন আনো নাই, এই জন্য তোমার কিন্তু শাস্তি পাওয়া দরকার। কালকে আসবে তো? মহাপ্রভু যদি কৃপা করে সুস্থ রাখে সবাইকে। আমার একটা ভাই আছে, হ্যাঁ, ওর চোখের দিক তাকালেই, ও ছোট মানুষ কিন্তু ওর দিক তাকালেই যেন আমার গৌরের কথাটা মনে পড়ে যায়। দেখবেন যদি গৌরহরি ওকে সুস্থ রাখুক, আগামী দিন যদি মহাপ্রভু আনি, ওকে দেখলেই আমার মহাপ্রভুর কথাটা মনে পড়ে, সেই মহাপ্রভুর বাল্যলীলাটা। আর এবার 64 মহন্তে এসে আমার নয়, মহাপ্রভুর ওই মন্দিরে এসে আমাকে একবারে পাগল করে ফেলেছে। সত্য কথা, আমার মনে বলে ওর চরণ দুখানা আমার বুকের মধ্যে রেখে দেই, কারণ ওর একেবারে মহাপ্রভুর যে ছোটবেলার বাল্য লীলাটা ও একেবারে ঠিক আমার সাথে সেই কাজটাই করেছে। মহাপ্রভু যেমন বাল্যবেলায় থোর মোচা এবং কলার খোলা বিক্রি করা শ্রীধরের সাথে যে লীলাটা করেছিল, একবারে ঠিক ও এইবার আমার সাথে সেই রকম অভিনয়গুলো করে গেছে। এই জন্য ওই ছোট বাচ্চা দুটো আসছে, ওদের সাথে দেখে আমার ওই দুই ভাইটাকে দেখে আমার ওর কথাটা বারংবার মনে পড়ছে, মানে আমি না বলেই পারছি না। তাহলে একটা জীবের দুটো দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। স্থূল দেহটা সবাই দেখতে পায়, কিন্তু সূক্ষ্ম দেহটা সবাই দেখতে পায় না। কেন পাই না? স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহটা অনেক দূরে, কিন্তু সূক্ষ্ম এই স্থূল দেহটাকে আবৃত করে এবং তাকে আশ্রয় করিয়াই সূক্ষ্ম দেহটা চলাফেরা করছে। কিন্তু অথচ কি বানাইয়া রংমহলের ঘর, ওই ঘরে তোর, হ্যাঁ কি ওই ঘরে তোর কি যেন কথাটা, বানাইয়া রংমহলের ঘর। রংমহল কি দেখি? রংমহল না, কয়েক প্রকার রং আছে না? একটা ঘরে কত প্রকার রং না? দেখুন ভগবান কি সুন্দর করে এই ঘরটা তৈরি করেছে। ওই ঘরে তোর আছে রে তোর ঘরের কারিগর। ঘরের কারিগর ঘর বানাই ওই ঘরের মধ্যেই লুকিয়ে আছে। তো সেই ঘরটা কোন? এই মানব ঘর আছে। তিনি কি করে? পরমাত্মা রূপে। কোন রূপে? পরমাত্মা রূপে। সেই পরমকে জানা চিনার জন্যই এত পৃথিবীর সাধু সন্ন্যাসী মহন্তজি, শুধু পরমকে জানার জন্য, আর অন্য কিচ্ছু নয়। এত সাধন ভজন যাগ যজ্ঞ পূজা ব্রত হোম উপবাস আদি যাহা কিছু একমাত্রই পরমের সন্ধান করার জন্য, অন্য কিচ্ছু নয়। পরমকে জানলে কি হয়? লালন সাইজির একটা গান আছে না, পরমে পরম জানি। এটা কার গান? বাবা পাগলার না? শ্রী বিষ্ণু, আমার হয়তো মনে নেই, বাবা পাগলার গান। তাহলে পরমে পরম জানি, কি চমৎকার মহাসাধক। সারা পৃথিবীর সাধকদের মধ্যে উনিও একজন, তাই তো? এই মহাসাধক কি সুন্দর কথা লিখছে, পরমে পরম জানি। বাহ! তাহলে এই পরমকে জানার জন্য সাধন ভজন না অন্য কিছু? তাহলে পরমকে জানলে কি হয়? পরমকে জানলে জীবের জীবাত্মার মুক্তি ঘটে। জীবাত্মার মুক্তি ঘটলে কি হয়? পরমে পরমে মিশে যায়। এই জীব পরমাত্মার রূপে যিনি আছে, ইনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিশে যাওয়ার সেই পথ খুঁজে পায়। এই জন্যই আমাদের এমন ভজন করিতে হয়
তাহলে একটা জীব, জীবের দুটো দেহ, সূক্ষ্ম দেহটা সবাই দেখতে পায় না, পায় বাবা? তাহলে কখন পাওয়া যায়? ওই বাজার দিয়ে কিংবা এই রাস্তা দিয়ে যখন একটা গাড়ি চলে যায় না, শব্দ শোনা যায় কিন্তু গাড়িটাকে দেখা যায় না, যায়? যাবে? আচ্ছা, যখন একটা ব্যক্তি হেঁটে রাস্তায় যাবে তখন গাড়ি দেখা যাবে, কিন্তু ড্রাইভার কোথায় আছে দেখা যায়? যায় না। তো ওই ব্যক্তি যখন ড্রাইভারকে দেখতে যদি চাও, একবার সিগন্যাল দিয়ে দাও। সিগন্যালে কি করে গো? কি করে? হ্যাঁ, হাত জাগায়। আপনি গাড়ি দাঁড়া, স্টপিসে দাঁড়া করাতে হলে, যদি স্টপিস ছাড়াই হোক, যদি গাড়ি দাঁড়া করাতে হয়, হাত না জাগিয়ে পারবেন? গাড়ি দাঁড়াবে? কেন দাঁড়াবে না? সিগন্যাল পায়নি। আর সিগন্যাল না পেলে গাড়ি দাঁড়ায় নাকি বাবা? বুঝছেন কিন্তু। তো গাড়ি যদি না দাঁড়ায়, প্রাকৃতিক জগতের একটা লোহা দিয়ে গাড়ি করা, ওই গাড়ি সিগন্যাল না দিলে দাঁড়ায় না। আর তুমি আমার ভগবানের গাড়িতে, বৃন্দাবনে যাওয়ার গাড়িতে উঠতে গেলে তোমার সিগন্যাল না থাকলে তোমাকে নেবে? নেবে গো? তাহলে ওই সিগন্যালটা কি? দুটি হাত তুলে আত্মসমর্পণ করা। জগৎ জীব যখন ভগবানের চরণে গিয়ে, যখন সাধুগুরু বৈষ্ণবের চরণে পড়ে আত্মসমর্পণ করে, যখন নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য যখন আত্মসমর্পণ হয়, আত্মসমর্পণ হলেই তার দয়া করে আমার কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ কথা। দর্শন, সনাতন ধর্ম দর্শনের সাথে ভজনের সাথে কত মিল আছে একটু দেখুন। তুমি গাড়িতে উঠবে, নিজেকে চিনবে। কৃষ্ণ নামে রেলগাড়িতে কে কে যাবি আয়ে, ওরে তোরা কৃষ্ণ নামে রেলগাড়িতে কে কে যাবি আয়ে, তোরা কৃষ্ণ নামে রেলগাড়িতে কে কে যাবি আয়, তোরা কৃষ্ণ নামে রেলগাড়িতে কে কে যাবি আয়। বলি সেই গাড়িতে চড়তে হলে, বলি সেই গাড়িতে চড়তে হলে, বলি সেই গাড়িতে চড়তে হলে ভক্তি টিকিট কাটতে হয়। কৃষ্ণ নামে রেলগাড়িতে চড়বি কে কে আয়, আয় তোরা কৃষ্ণ নামে রেলগাড়িতে চলবি কে কে আয়। আর ফার্স্ট ক্লাসের যাত্রী যারা, হরি নামের পাগল তারা, ফার্স্ট ক্লাসের যাত্রী যারা, হরি নামে পাগল তারা। বলি ফার্স্ট ক্লাসের যাত্রী যারা, যারা হরি নামের পাগল তারা, তারা হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে প্রেমানন্দে ঢেউ খেলায়। কৃষ্ণ নামে রেলগাড়িতে কে কে যাবি আয়, তোরা কৃষ্ণ নামে রেলগাড়িতে কে কে যাবি আয়। তুই যাবে?
রাধে রাধে, কারা যাবে তো? কৃষ্ণ নামে রেলগাড়িতে যাবে তো? তাহলে স্টেপিল দেখলে, গাড়ি দেখলে কি করতে হবে? সিগন্যাল দিতে হবে না? তাহলে সিগন্যালটা কি? একবার বাহু তুলে সাধুগুরু বৈষ্ণব দেখিলে গাড়ি কারা? এই জগতের সাধুগুরু বৈষ্ণব যারা, ওই কৃষ্ণ নামের রেলগাড়ি কারা? সাধুগুরু বৈষ্ণব যারা। এইবার একটা গাড়িতে 3 জন চাকরি করে। কয়জন? কে? কয়জন? হেল্পার, কন্ট্রাক্টর আর ড্রাইভার। কয়জন? কায়দা আছে গো? কয়জন চাকরি করে? আমার এই গাড়িটায়ও 3 জন চাকরি করে। হেল্পার হিসাবে বৈষ্ণব যারা, কন্ট্রাক্টর সদ্গুরুর চরণ ধরা, আর এই গাড়িটার ড্রাইভার পরমাত্মা রূপে অনাদির আদি গোবিন্দ যিনি। আমার এই দেহ গাড়ির ড্রাইভার হলেন তিনি। নাকি? দেখে যাবি কৃষ্ণ নামে রেলগাড়িতে আয় তোরা, দেখে যাবি কৃষ্ণ নামে রেলগাড়িতে আয়। হ্যাঁ বাবা, কি না মিথ্যা? দর্শন কি মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে এই গাড়ি কয়জন চাকরি করছে? এই গাড়িটারও 3 জন লাগবে হেল্পার রূপে। সাধুগুরু বৈষ্ণব যারা জগতে, তারা ডাকছে তোরা আয়, তোরা একবার আয়, ছুটে আয়, হরি নামের মাঝে ছুটে আয়। আর ওই গাড়িতে সিট কাটার জন্য, ওই গাড়িতে চড়ার জন্য পরম দয়াল গুরুদেব টিকিট ধরিয়ে দিচ্ছে। অনাদি বাবু বললেন, অনাদি কয় 5 ফুট আছে, ভিসা রয়েছে দয়াল গুরুর কাছে। নাকি? কি আলোচনা বন্ধ করে দেব? আর একটু সময় করবো? ওই পাড়ায় আবার ড্যান্স হইতেছে, যাবেন না? হ্যাঁ মা, কি নাচ হইতেছে, ভালো, যাবেন না? বাবারে, আজকের বক্তা এই করে তো বড় শক্ত। হ্যাঁ, তাহলে এইখানে কি বললেন মহাজন? বললেন 3 জন, 3-এর খেলা। হ্যাঁ, মোবাইল খেলো ভালো করে, জম্বের খেলা খেলো, ভালো ভালো, ওই মোবাইলের পাল্লা খালি খেলো। হরি কথায় আসি খালি মোবাইলের পাল্লা ঠেলবে আর রসাতলে চলি যাবা। আজকে যে সুযোগ পেয়েছে, যে সুযোগ, সু মানে সুন্দর, যোগ মানে একত্রিত হওয়া, আজকে যে সুযোগ পেয়েছো সবার চরণধুলি নেওয়ার, এটা তোমার জীবনে আর নাও হতে পারে। আর জীবনে ভাগ্যে নাও ঘটতে। তাহলে সনাতন ধর্মের দর্শনে কি? একটা মানব দেহের 2টো দেহ, একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ। ওই সূক্ষ্ম দেহটাকে জানা বোঝার জন্য টিকিট কাটার প্রয়োজন হয়। টিকিট মাস্টার পরম দয়াল শ্রী গুরুদেব হয়। সদ্গুরুর চরণে যেজন আশ্রয় পায়, জানিয়া রাখিবে তাহার টিকিট ওকে হইয়া যায়। টিকিট ওকে, টিকিট কাটতে পারো, ওকে হবে কিনা এই যে আগে বোঝো। কি অনলাইনে টিকিট কাটে না সবাই? সবার টিকিট ওকে হয়? যারা ভুল জায়গায় বাটন চাপে তাদের কিন্তু টিকিট ওকে হবে না। যারা সঠিক জায়গায় বাটন চাপে তাদের টিকিট কি হয়? সঠিক হয়। এই দাঁড়াও, এই বাজনা বন্ধ কর। কেউ গায়ে পড়লে কিন্তু রাগবেন না। কি রাগবেন নাকি আগে বলেন?
এই এখন তো হ্যাঁ হ্যাঁ বলেন, আবার একটু পরে যেন উঠি আটা দেন না, বুঝতে পারছেন? কারণ আমার কথা একটু বেয়ারা। এই ভুল জায়গার টিকিট কারা কাটতে জানেন? গুরু করার আগে অন্তত 6 মাস 1 বছর গুরুর পিছনে দৌড়িয়ে দেখতে হবে কেমন লোক। খালি তাজা মোটার ভালো 2খান শাস্ত্র পড়লে আর 3খান গান জানলে গুরু হওয়া যায় না। গুরু হচ্ছে সাধনার বিষয়। আজকাল আমাদের বর্তমান সমাজ তো গুরু করে যদি 13খান গান জানে আর 2খান শ্লোক জানে, ওই আর যদি খালি একটু তাজা মোটা আইডি গরুর মতো হয়, ওইটাই বড় গুরু। বড় গুরু না বড় গরু কোনটা? কোনটা বড় গুরু না বড় গরু? কি বাবা হয় কিনা বলুন? কিন্তু তার আহার বিহার শুদ্ধতা আছে কিনা, তার চলাফেরা শুদ্ধতা আছে কিনা, আস্তে কথা কম বলবেন। আমার সব কথা সায় দেবার গেলে কিন্তু নিজেও ধরা পড়বে না, ভাইবেন না কিন্তু সব কথায় সায় দিয়েন না, তাহলে কিন্তু বিপদে পড়িয়ে যাবে না। এক জায়গায় যেয়ে বলছি কারা কারা শয়তানের জন্ম দিয়েছেন, একটু হাত তোলেন। হাত তুলছে, এবারে তো স্বীকার করলেন। আমার কথা সব কথা সাই দিয়েন না, বুঝতে শুনে সাই দিয়েন, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আমার কথাগুলো কিন্তু একটু ব্যতিক্রম। সারা বাংলা ভারতের মধ্যে আমার কথায় সায় দেবার গেলে কিন্তু সেটাও ধরা খায়। এই জন্য সায় পরে দেবেন, আগে বুঝিয়ে নেবেন কথা। এই বাংলা ভারতের মধ্যে এখন এই যে আমাদের যা চলছে গুরুগিরি ব্যবসা, ভুল জায়গায় ডায়াল করি। গুরু করার আগে 6 মাস কিংবা 1 বছর তাকে ট্রাই করতে হবে। বুঝা গেছে? আমার গুরুর আচার নিষ্ঠা কেমন, খাদ্যের বিচার কেমন। কত গুরু দেখছি শিষ্য বাড়ি দিয়ে নিজে ঝাঁকি জাল মারিয়ে ধৈর্য একেবারে কায়দা মতো খায়। এই যে বলো তোমার খা গুরু, এইগুলোকে একটু হিসাব কিতাব করতে হবে। যদি কেউ গোপনে খাস খা, কিছু বলবো না, কিন্তু প্রকাশ্যে ভালো ভালো কথা বলবি আর সমাজ নষ্ট করবি, এটা তো করবার দেওয়া যাবে না। এখন আমাদের বর্তমান সমাজ কি জানেন? 3খানা গীতার শ্লোক, 5টা ভাগবতের শ্লোক আর 13খানা গান আর মায়াবাদী গান, এই যদি জানা যায়, ওর মতো গুসাই আর সমাজে পাওয়া যায় না। আর ও শেখছে পরের বাড়ি খাবার জন্য। এই জন্য সাবধান।